নমস্কার। 2025 নভেম্বর এবং মেষ রাশি মেষ লগ্ন। নভেম্বর মাসের 2025-এর নভেম্বর মাস বছরের প্রায় শেষ প্রান্তেই আমরা পৌঁছে গেলাম। নভেম্বর মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল। নভেম্বর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম আর সময়ের গুণগত বৈশিষ্ট্য, এবং এই নভেম্বর মাস ঠিক কিরকম কাটতে চলেছে, নভেম্বর মাসে সময় কতটা এগেনস্টে থাকছে বা সময় কতটা ফেভারে থাকছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে সাইন এরিজ বা মেষ, এবং যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে সাইন এরিজ বা মেষ, এই ভিডিও তাদের জন্য। নভেম্বর মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, নভেম্বর মাসে কি থাকছে বিভিন্ন গ্রহদের সঞ্চার গোচর বা ট্রানজিট যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। নভেম্বর মাসে কিন্তু প্রচুর গোচর থাকছে, অধিকাংশ গ্রহেরই কিন্তু আমরা নানা রকমের গোচর বা সঞ্চার দেখতে পাচ্ছি। 2nd নভেম্বর যেটা প্রথমেই আমরা পাচ্ছি, 2nd নভেম্বর মেষ রাশি মেষ লগ্নের সপ্তমে 7th হাউসে শুক্র সপ্তমপতি হয়ে গোচর করবে, যেটা অত্যন্ত পজিটিভ একটা গোচর তৈরি হচ্ছে। 2nd নভেম্বরের পরই বলবো 9th নভেম্বর। 9th নভেম্বর বুধ বক্র গতিতে যাবে। বুধ থাকছে মেষ রাশি মেষ লগ্নের অষ্টমে 8th হাউসে, এবং এখানে 9th নভেম্বর বুধ বক্র গতিতে যাবে, এবং বক্র গতিতে যাওয়ার পর 23rd নভেম্বর বুধ বক্র গতিতে পুনরায় সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবে। তুলা রাশিতে গোচর করবে এবং এখানে বুধ 29th নভেম্বর মার্গী গতিতে ফিরবে। এরপর বলবো রাহু। রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন 23rd নভেম্বর সংঘটিত হবে। রাহু রয়েছে মেষ রাশি মেষ লগ্নের একাদশে, এবং সেখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে রাহু গোচর করবে, এবং রাহু কিন্তু এখানে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল হবে, কারণ শতভিষা নক্ষত্র হচ্ছে রাহুর নিজের নক্ষত্র। 11th নভেম্বর বৃহস্পতি রয়েছে মেষ রাশি মেষ লগ্নের চতুর্থ ঘরে 4th হাউসে, এবং এখানে 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাবে। আর 28শে নভেম্বর 28th নভেম্বর যেটা অত্যন্ত ইতিবাচক একটি দিক হবে, তা হচ্ছে 28শে নভেম্বর সকাল 9:20 তাদের দ্বাদশে অবস্থানরত 12th হাউসের শনি মার্গী গতিতে ফিরবে। 16th নভেম্বর রবি তাদের সপ্তম ঘর থেকে অষ্টমে গোচর করবে 16th নভেম্বর। তো মোটামুটি এই থাকছে নভেম্বর মাসে মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে সমস্ত গ্রহদের অবস্থান। আর যথারীতি মঙ্গল তাদের অষ্টমে অষ্টমপতি হয়ে অবস্থান করবে পুরো নভেম্বর মাস, এবং কেতু তাদের পঞ্চমে থাকছে পুরো নভেম্বর মাস। এই হচ্ছে গ্রহ অবস্থান এবং বিভিন্ন সঞ্চার বা গোচর। এর ফলে কি থাকছে কোয়ালিটি অফ টাইম মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য অতি অবশ্যই যত্নশীল হতে হবে, কারণ আফটার অল লগ্নপতি কিন্তু অষ্টমেই থাকবে, এবং সেখানে থাকছে বুধ, এবং বুধ এখানে বক্র গতিতে যাবে। এর ফলে যে কোনো রকমের নার্ভ সংক্রান্ত সমস্যা, ইনসোমনিয়া, ঘুমের সমস্যা, নিউরোপেন ইত্যাদি তাদের কিন্তু বিব্রত করতে পারে। কোনো সার্জারির প্রয়োজন হতে পারে, এবং চোট আঘাতেরও সম্ভাবনা কিন্তু থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত ইতিবাচক পজিটিভ থাকছে, এবং যেখানে বহু ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে অর্থাগমের সম্ভাবনা থাকছে, যেখানে তারা আশাও করেননি, এক্সপেকটেশনও ছিল না, এইরকম ক্ষেত্র থেকেও অর্থাগমের ক্ষেত্র থাকছে। ব্যয়ভাব প্রবল থাকছেই, কারণ তাদের দ্বাদশে 12th হাউসে বক্রগতির শনি থাকছে, ফলে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। কিন্তু 28শে নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে, ক্রমশ ব্যয়ের প্রাবল্য
ধীরে ধীরে মিনিমাইজ করবে বা সংকুচিত হতে শুরু করবে নভেম্বর মাসের একদম শেষ ভাগ থেকে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু দেখা যাবে নভেম্বর মাসের শেষ ভাগ থেকে, লাস্ট উইক থেকে বহু ক্ষেত্রে মামলা মোকদ্দমার ক্ষেত্রে তারা একটা পজিটিভ দিক তারা অনুভব করতে পারছেন, একটা ইতিবাচক দিক কিন্তু তৈরি হবে। এবং নতুন করে কোনো মামলা মোকদ্দমা এই মাসে করা কিন্তু একেবারেই উচিত হবে না। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের শেষ দুটি সপ্তাহ সন্তানের ক্ষেত্রে বেশ শুভ। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি চাইছেন, সেখানে এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক এবং পজিটিভ। যারা কোনোভাবে, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, উচ্চ শিক্ষার সঙ্গে যারা সংযুক্ত, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ শুভ থাকছে, বিভিন্ন কারণেই শুভ থাকছে। এবং এই নভেম্বর মাসের লাস্ট উইক শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ শুভ। বহু বাধা বিঘ্ন যেগুলো ছিল, সেগুলো কিন্তু, হিন্ড্রেন্স যেগুলো ছিল, সেগুলো কিন্তু তারা অতিক্রম করতে অতি অবশ্যই সমর্থ হবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা পিএইচডি করছেন, সেখানে কিন্তু কিছুটা নিজেদের মেজাজ এবং মেজাজকে হারানো উচিত হবে না, টেম্পারকে হারানো উচিত হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে এবং একটা ধৈর্য এবং স্থৈর্যের সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এগোতে হবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বিবাহের সিদ্ধান্ত নেবার সম্ভাবনা এই মাসে প্রবলভাবে থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাস তাদের জন্য অত্যন্ত মনোরম। তার কারণ সেকেন্ড নভেম্বর থেকে 26শে নভেম্বর শুক্র তাদের সপ্তমে সপ্তমপতি হয়ে অবস্থান করবে। এর ফলে কিছু প্লেজার ট্রিপ, কিছু মনোরম সময় দাম্পত্য জীবনে থাকবে। তবে মনে রাখতে হবে যে 26শে নভেম্বরের পর থেকে স্বামী বা স্ত্রীর কোনো ছোটখাটো স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। যারা কোনো জমি, বাড়ি, ভূমি বা নতুন করে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, সেখানে প্রথম 10টা দিন এই মাসের অত্যন্ত শুভ থাকছে। প্রথম 10টা দিন এই ক্ষেত্রে তারা নানাভাবে শুভ ফল পেতে পারেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক বেশ শুভ এবং বহু ক্ষেত্রেই, কিছু কিছু ক্ষেত্রে অন্তত, তারা সৌভাগ্যশালীও হবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য বলবো এই মাসে প্রত্যেকটা সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে। মক্কেলদের সঙ্গে সম্পর্কে কিছুটা অ্যালার্ট থাকতে হবে এবং বাক্য প্রয়োগেও যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ফিনান্স ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিনিয়োগের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এ সমস্ত ক্ষেত্রে এই মাসের 23 নভেম্বর থেকে বাকি সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং বেশ সাফল্যজনক। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা কোনোভাবে আর্টিস্ট, শিল্পী, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করে থাকেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, ফার্স্ট উইক, সেকেন্ড উইক এবং থার্ড উইক অত্যন্ত শুভ, বিভিন্নভাবে সাফল্য পাবেন। যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, পার্টনারদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল লাভ এবং নানা রকম ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থাগম এবং একটা ইতিবাচক পজিটিভ বিনিয়োগ এই মাসে আপনাদের জন্য অতি অবশ্যই কিন্তু থাকছে। যারা
সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের নানাভাবে শুভ ফল দেবে। প্রথম দুটি সপ্তাহে আপনাদের যথেষ্ট সতর্কতার সঙ্গে চলতে হবে। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত অর্থপ্রদ এবং বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ বিভিন্নভাবে ইতিবাচক এবং শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজকর্ম করেন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইক, তিনটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, প্রথম তিনটি সপ্তাহ অতীব মনোরম এবং অত্যন্ত বিভিন্নভাবে কোনো পজিটিভ এক্সপিরিয়েন্স, কিছু হ্যাপিনেস এই মাসে কিন্তু আপনারা অতি অবশ্যই পেতে চলেছেন, অ্যাটলিস্ট প্রথম তিনটি সপ্তাহে। যারা কোনো রকম ভাবে এই মাসে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা উচ্চশিক্ষার কারণে বা কোনোভাবে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে আউট অফ স্টেট বা বিদেশে যেতে চাইছেন, 23 নভেম্বরের পর সময় আপনাদের ফেভারে থাকছে। যারা এই মাসে এই নভেম্বর মাসে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, যারা অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ তাদের জন্য এই মাস। বিভিন্নভাবে সময়ের একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা কর্মজীবনে অতি অবশ্যই পেতে চলেছেন। বহু ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেড হবেন, বহু ক্ষেত্রে কর্মজীবনে কোনো গোলযোগ এবং নেতিবাচক পরিস্থিতি থাকলে সেটা কিন্তু নিশ্চিত রূপে একটা টার্নিং, যেটা পজিটিভ টার্নিং, এইরকম একটা ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু আসতে চলেছে। কয়েকটি রং বা কালার এই মাসে যদি আপনারা ব্যবহার করেন, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। গোলাপি, হলুদ এবং হালকা লাল রং, এই তিনটি রংকে ব্যবহার করুন। বাদামি এবং কালো, এই দুটি রংকে এই মাসে বর্জন করে থাকুন, অ্যাভয়েড করুন। বিভিন্নভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হবে আপনাদের জন্য। তার মধ্যে 2 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হতে চলেছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে চতুর্থের বৃহস্পতি বিভিন্নভাবে শুভ ফল দেবে। যদিও বৃহস্পতি 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাবে, কিন্তু তাহলেও 4th হাউসের বৃহস্পতি বহু ক্ষেত্রে বহু শুভ ফল দেবে এবং সপ্তমের শুক্র, 7th হাউসের শুক্র, বহু ক্ষেত্রে যারা বিবাহ ইচ্ছুক তারা কিন্তু এই সময়কালে বিবাহের সিদ্ধান্ত নেবেন এবং সার্বিকভাবে একটা মনোরম এবং প্লেজার ট্রিপও এই মাসে আপনাদের জন্য থাকছে। নমস্কার।